আচ্ছা, কি মনে হয় ক্যানভাস ছাড়াও কি অ্যাক্রিলিক কালার দিয়ে আর্ট করা পসিবল? তো চলো সেটাই পরীক্ষা করা যাক। সো হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। স্মৃতিস আর্ট গ্যালারির নতুন একটা ভিডিওতে সবাইকে ওয়েলকাম জানাচ্ছি। প্রথমেই বলি, আজকে কিন্তু আমি কোনো ক্যানভাসে আর্ট করছি না, নোটপ্যাডও আর্ট করছি না, একটা ছোট্ট কার্ডবোর্ড নিয়ে নিয়েছি। আর এই কার্ডবোর্ডটা আমি কোথায় পেয়েছি এটা শুনলে তো তোমরা সবাই সত্যি হাসবে। তো আসলে এটা আমি নিয়েছি শার্টের নিচে যে ভাঁজ করার জন্য একটা পেপার বা বোর্ড থাকে, এটা থেকে। আর এখানে কালার হিসেবে নিয়েছিলাম অ্যাক্রিলিক কালার মন্টমার্টের, পাশাপাশি আমি কিছু ডোমস কালারও ইউজ করব। আচ্ছা, এই সিনারিটা হচ্ছে আমি শামিমাস আর্টওয়ার্ক আপুর পেজ থেকে দেখেছি, দেখে আমার কাছে খুবই ইজি মনে হয়েছে। তো তারপর সেজন্য আমি নিজেই রিক্রিয়েট করতে বসে পড়লাম। সানসেট সিনারি হলেও এটা কিন্তু অনেকটাই ইউনিক, কারণ এটা হচ্ছে জানালা থেকে বাইরের প্রকৃতি দেখা যাচ্ছে এমন একটা সিনারি। এখানে সিনারিটা আঁকার জন্য আমি প্রথমে পেন্সিল দিয়ে স্কেচ করে নিয়েছি, কারণ পেন্সিল স্কেচ করা ছাড়া আসলে কোনো সিনারি সুন্দরভাবে আঁকা কমপ্লিট করা সম্ভব না। যারা অনেক ভালো আর্টিস্ট তারা হয়তো পারবে, জানি না, আমার তো একটু স্কেচ করে নিলে আঁকতে সুবিধা হয়। তো দেখতেই পাচ্ছ আমি এখানে ব্যাকগ্রাউন্ডের কালার হিসেবে রেড অ্যান্ড ইয়েলো কালার ইউজ করেছি। খুব ভালোভাবে ব্লেন্ড করে নিতে হবে কালারটা। আর এখানে আরেকটা কথা হচ্ছে, বেশি পানি ইউজ করা যাবে না, যেহেতু এটা পেপার আর্ট। যেহেতু এটা ক্যানভাস বা নোটপ্যাড কোনোটাই না, এই পেপারের উপরে কিন্তু খুব ভালোভাবে রংটা বসছিল না, আমি কয়েক লেয়ার করে রংটা বসাতে। সূর্য আঁকার জন্য আমি এখানে ইয়েলো কালারটা ইউজ করেছি, এটাও কয়েকবার করে রং করতে হয়েছে আমাকে। আর জানালার জন্য আমি খয়েরি রংটা ব্যবহার করেছি, যদিও এটা শুকিয়ে যাওয়ার পরে এরপর আমি আবারও এটার উপর কালার করব। আর এদিকে বাইরে থেকে দেখা যাচ্ছে গাছপালা, ঘাস, এমন কিছু বোঝানোর জন্য প্রথমে আমি একটা ডার্ক গ্রিন কালার ইউজ করেছি। এই সিনারিতে আমার সবচেয়ে ইউনিক লেগেছে এই যে জানালার পর্দাটা। শামিমা আপুর আর্টে এই পর্দাটা দেখে আমি মূলত ডিসাইড করি যেটা আমি রিক্রিয়েট করব। পর্দার কালার হিসেবে আমি এখানে একদম হালকা একটা ব্লু কালার নিয়েছি। আর্টিস্টের ভিডিও দেখে যে কোনো আর্ট খুব সহজ মনে হলেও আসলে কিন্তু আর্ট করা এতটাও সহজ। আর এটা বলার কারণটা হচ্ছে শামিমা আপুর ভিডিওতে দেখে আমি পর্দা আঁকাটা খুবই সহজ ভেবেছি, কিন্তু যখন নিজে আঁকতে বসলাম তখন বুঝতে পেরেছি যে আসলে পর্দার ভাঁজগুলো ঠিক মতো বোঝানোর জন্য কতটা স্ট্রাগল করতে হয়। পর্দার ফার্স্ট লেয়ার হিসেবে প্রথমে আমি স্কাই কালারটা করে নিয়েছি। এখন নিচে যে ঘাসগুলো এঁকেছিলাম এগুলোর উপরে লাইট কালারটা ইউজ করছি। আর তোমাদেরকে তো আগেই বলেছি জানালার কালারটার উপর আমি আবার কালার করব। দেখো আবার কালার করছি। এখন কিন্তু ফিনিশিংটা অনেকটাই আগের চাইতে ভালো, যদিও প্রথমে কালার করার পর কোথা সাদা হয়েছিল। তো এখন হচ্ছে আবার কালার করার পর একটা স্মুথ টেক্সচার চলে এসেছে। তো এদিকের কাজ আমার মোটামুটি শেষ। এখন পর্দাটার পালা। পর্দার ভাঁজ বোঝানোর জন্য প্রথমে আমি একটা ডার্ক কালার ইউজ করে নিয়েছি। এখন কিছু কিছু জায়গা হাইলাইট করার জন্য এখানে ডার্ক ব্লু কালারটা ইউজ করছি আমি। এভাবে করে কোথাও হালকা কালার কোথাও ডার্ক কালার দিয়ে পুরো পর্দার কাজটা কমপ্লিট করতে হবে। আলহামদুলিল্লাহ, কিছুদিন আগে আমার চ্যানেলে 1000 সাবস্ক্রাইবার পূর্ণ হয়েছে। আসলে আমার ইউটিউবের জার্নিটা অনেকদিন আগে শুরু হলেও আমি খুব একটা অ্যাক্টিভ ছিলাম। চ্যানেল খুলেছি ঠিকই, তবে ঠিকমতো ভিডিও আপলোড দেওয়া হয়নি। লাস্ট 1 বছর ধরে আমি রেগুলার মোটামুটি চেষ্টা করছি ভিডিও আপলোড দিতে। আমি শর্টস ভিডিও বেশি আপলোড করতাম, লং ভিডিও তেমন একটা আপলোড করা হয়নি। তবে আমি কিছুদিন আগে জানতে পারলাম যে আসলে মনিটাইজেশনের জন্য 4000 ঘন্টা যে ওয়াচ টাইমটা ফিল আপ করতে হয়, এটা কিন্তু লং ভিডিও থেকেই ফিল আপ করা লাগে। এটা জানা থাকলে আমি হয়তো অনেক আগে থেকেই রেগুলার লং ভিডিও আপলোড করতাম। তো যাই হোক, সমস্যা নেই, এখন চেষ্টা করব যে রেগুলার যেন লং ভিডিও আমি আপলোড করতে পারি। আর তোমাদের প্রতি আমি অনেক বেশি কৃতজ্ঞ আমাকে এত সাপোর্ট করার জন্য। আর যারা আমার চ্যানেলে নতুন তাদের প্রতি একটাই রিকোয়েস্ট, আমার চ্যানেলটা প্লিজ সাবস্ক্রাইব করে দাও। আজকে সিনারিটা তোমাদের কেমন লাগলো? ভিডিওটি ভালো লাগলে ভিডিওতে একটা লাইক দিয়ে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও, আর ফ্রেন্ডস এন্ড ফ্যামিলির সাথে শেয়ার করে দিও। আজ এ পর্যন্তই, সবাই ভালো থেকো, সুস্থ থেকো, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে।